দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগের ঘটনায় মুখ খুললেন সৌগত রায়। তিনি বলছেন, বাংলায় এই ধরনের ঘটনা কম হয়, বাংলার মহিলারা সুরক্ষিত। সেই সঙ্গে তিনি আরো বলেন, মহিলাদেরকেও সতর্ক থাকতে হবে। बंगाल में बहुत कम होता है। बंगाल में महिलाएं का सुरक्षा दूसरा प्रांत से अच्छा है। आरजीकर कितने 1 साल हो गया आरजीकर का घटना, और एक ठो घटना हुआ, दोनों ही दुर्भाग्यजनक है। इसको बंद होना चाहिए। लेकिन महिलाओं को भी अपना कॉलेज से इतना रात में निकलना नहीं चाहिए। थोड़ा पुलिस तो हर जगह पहरा नहीं दे सकते हैं, तो इसको थोड़ा सावधान होना चाहिए लोगों को। हर इंच में तो लोग सुरक्षा नहीं दे सकते हैं। पुलिस तो हर रास्ता पे नहीं हो सकता है। पुलिस एक घटना घटने के बाद कदम उठा सकते हैं, और कोई बड़ा मोड़ हो वहाँ पर थोड़ा सुरक्षा दे सकते। पुलिस तो हर जगह नहीं सुरक्षा दे सकते, तो महिलाओं को भी थोड़ा सावधान होना चाहिए। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের তৃণমূল যোগ রয়েছে, বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। গণধর্ষণ কাণ্ডে ধৃত শেখ নাসিরুদ্দিনের বাবা তৃণমূলের স্থানীয় নেতা। নাসিরুদ্দিন দুর্গাপুর পুরসভার অস্থায়ী কর্মী, সরব বিরোধী দলনেতা। একই সঙ্গে আজ দুর্গাপুরে বিজেপির তরফে ধর্ণা কর্মসূচি চলছে। সেই ধর্ণা কর্মসূচিতে অংশ নেন শুভেন্দু অধিকারী। খানিকক্ষণ 5-7 মিনিট বলবো, এবং এটা 6 দিন। মমতা পুলিশ হায় হায়, মমতা পুলিশ হায় হায়, মমতা পুলিশ হায় হায়, এই ধর্ষকদের নেত্রীকে। মোট 4 জন গ্রেপ্তার হয়েছে। আজকে যে গ্রেপ্তার হয়েছে নাসিরুদ্দিন, তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী, তৃণমূলের ক্যাডার। ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার। এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তথ্য চলছিল, আজকে আরেকটি নতুন তথ্য যুক্ত হলো যে এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারীও যুক্ত। স্বাভাবিকভাবে শাসক যেখানে শোষক, দ্যাট ইজ আওয়ার চিফ মিনিস্টার। ইটস নোজ এভরিবডি। ইন ফ্রন্ট অফ মিডিয়া এয়ারপোর্টে বেড়াতে যাচ্ছেন, বলছেন যে রাত্রিবেলা বেরোনো ঠিক হচ্ছে না, বলছেন নারী সুরক্ষা নিজেদের বুঝে নিতে হবে। এইরকম এত সাহসী মুখ্যমন্ত্রী, বোল্ড মুখ্যমন্ত্রী পাবেন নাকি কোথাও? কথা বললে তো বলে দেবে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, ওটাও বন্ধ করে দেবো। হুঁশ যার আছে সে মানুষ। আমাদের মুখ্যমন্ত্রীর হুঁশ নেই, তাই বাকিটা আর বলছি। শুভেন্দু অধিকারী যখন এই অভিযোগ করছেন যে গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে, তখন তৃণমূলের কি প্রতিক্রিয়া শুনুন। দেখুন, চারপাশে তৃণমূল বেশি। এবার কে কোথায়, এগুলোর সঙ্গে তৃণমূলকে জড়ানোটার কোনো মানেই হয় না। তাহলে এবার বিজেপির আত্মীয়রা কে কোথায় কোন খারাপ কাজ করছে তার দায়িত্ব সমস্ত হবে তো। পুরীর সি বিচে যারা পর্যটকদের ধর্ষণ করলো তারা কোন ধর্মের? শুভেন্দুবাবু বলুন, তারা কোন ধর্মের? উন্নাও হাতরাস যারা করলো তারা কোন ধর্মের? শুভেন্দুবাবু বলুন, তারা কোন ধর্মের? কার বাবা, কার মাস্তুতো ভাই, কার কাকা, মানে কাকা শ্বশুর বাড়ির ছোট শালা, এইগুলো কানেকশান তৈরি করে এনে তৃণমূলের ঘাড়ে চাপানোর কোনো মানে হয় না। তৃণমূল এইসব অসভ্যতামি বাঁদরামি সমর্থন করে না। আমি চিকিৎসকদের কাছে যাব ঠিক করেছিলাম, জিজ্ঞাসা করতাম আমাদের মেয়ে কেমন আছে। সকাল 8টায় হাসপাতাল কর্তৃপক্ষ ফোন করছে, আমরা ভীষণ চাপে আছি, আমরা মুখ খুলব না। বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা। জঙ্গলের রাজত্ব কায়েম করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আক্রমণে শুভেন্দু অধিকারী। খানিকক্ষণ 5-7 মিনিট বলবো, এবং এটা 6 দিন। মমতা পুলিশ হায়। আমি ডাক্তার বাবুদের কাছে যাব ঠিক করেছিলাম, জিজ্ঞেস করতাম আমাদের মেয়েটি কেমন আছে। সকাল 8টায় হসপিটালের ম্যানেজমেন্ট ফোন করছেন, আমরা ভীষণ চাপে আছি, ডাক্তারদের বলে দেওয়া হয়েছে কোথাও মুখ খুলবেন না। এইটাই হচ্ছে ক্রুয়েল লেডি, যাকে আমি বলি লেডি কিম, মমতা ব্যানার্জির
আসল চরিত্র। এই জঙ্গলের রাজত্ব কায়েম করেছেন মমতা ব্যানার্জি। আজকে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করি, চার্টার ফ্লাইট আছে, হেলিকপ্টার আছে, অন্ডালে আসতে পারলেন না? অন্ডালে এসে হসপিটালে গিয়ে মেয়েটাকে বললেন না, মা মা তুমি কেমন আছো? এইটাই মমতা ব্যানার্জির কাছে কেউ আশা করে না। কিন্তু তিনি এটা করেছেন, যার সময় কলকাতা এয়ারপোর্টে বলে গেলেন গার্ল চাইল্ড মানে যারা কন্যা তারা কেউ রাত্রে বেরোবেন না। বলে গেলেন সুরক্ষার দায়িত্ব নিজেদের নিতে হবে। আজকে উড়িষ্যার গার্ডিয়ান বলছে মেয়েকে বাংলাতে আমি পড়াবো না। বাঙালি হিসেবে লজ্জিত আমরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে কখন কোথায় যেতে হবে ওনার কাছ থেকে শিখতে হবে না, উনি আবার এগুলো বোঝেন, কখন তৃণমূলে থাকতে হবে, কোন কোন জিনিস সামনে এলে বিজেপিতে যেতে হবে, এই টাইমিংগুলো উনি বোঝেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ পুলিশ দিয়ে সঙ্গে সঙ্গে কড়া হাতে দোষীদের ধরানো, সেইটা চলছে। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ওখানে যেতে হয়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায় এখন আছেন কোথায়? তিনি তো দুর্গত মানুষের পাশে উত্তরবঙ্গে আছেন। এই কথাগুলো কোনো দায়িত্বশীল নেতার কথা? পুরীতে যখন পর্যটক গণধর্ষিতা হয়েছে, তাহলে তার জন্য বিজেপি যারা করে তারা সবাই আগে দুঃখ প্রকাশ করুক। এইগুলো নিয়ে সস্তা রাজনীতি হয় না, এটা সারা ভারতবর্ষের সমস্যা, সমাজের সমস্যা। কিছু লোক বিকৃত কাম, বিকৃত মনস্ক, এই অসম্ভব কুকীর্তিগুলো এরা করে। দুর্গাপুর কাণ্ডের প্রতিবাদে কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখালো এবিভিপি। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফে কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখানো হয়। দুর্গাপুর পুলিশ তোমার কিসের ভয়? দুর্গাপুর পুলিশ তোমার কিসের ভয়? রাজ্যে আজকে মহিলারা রেপ হচ্ছে 2011 থেকে 2025। 2012-তে আমরা দেখেছি পার্ক স্ট্রিট, যেখানে বলেছিলেন মেয়েটার যখন পার্ক স্ট্রিটে মেয়েটিকে ধর্ষণ করা হয় সেখানে তার চরিত্রের দিকে যেমন আঙুল তুলেছে, সেখানে 25 এসে দেখলাম দুর্গাপুর ঘটনা। সেই ঘটনায় যখন ভিন রাজ্য থেকে একটা মেয়ে এখানে পড়তে এসেছে, বেসরকারি মেডিকেল কলেজে পড়ছে, সেখানে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী সেই দুধেল গায়েরা তারা তাকে ধর্ষণ করেছে। এর জন্য সম্পূর্ণরূপে ব্যর্থ মমতা ব্যানার্জি। কোনো রকম কোনো সাজা দিচ্ছে না, কারণ রেপিস্টরাও বুঝে গেছে এই পশ্চিমবঙ্গে ধর্ষণ করলে কোনো সাজা হয় না। কলকাতার পাশাপাশি কোচবিহারও বিক্ষোভে, আপনারা জানেন যে এই ঘটনার পর থেকে দিকে দিকে বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়। কোচবিহারও এই বিক্ষোভকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি। তুফানগঞ্জে দেখছেন তৃণমূলের সঙ্গে বিজেপি কর্মীদের হাতাহাতি, ধস্তাধস্তি। ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। এবার দুর্গাপুর যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বললেন, এটি কোনো প্রথম ঘটনা নয়, এমন ঘটনা আগেও ঘটেছে। দোষীদের কঠোর শাস্তি হোক, সরব সিভি আনন্দ বোস। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের, কোথাও ঘাটতি রয়ে যাচ্ছে, বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা দরকার। দুর্গাপুর কাণ্ডে কড়া পদক্ষেপ চান রাজ্যপাল সিভি আনন্দ বোস। What has happened there is something which shocks all of us. And this is not the first instance. Such instances shall not repeat in Bengal at all. Everybody has to take immediate, proactive and effective steps to bring the culprits to book and also to ward off similar instances in future. Police are primarily responsible to maintain law and order. And there is a lacuna in this. This has to be looked into seriously and action has to be taken.